হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গরমে মিষ্টি দই খাবো না তা কি হয়? আর তার সাথে যদি হয় আম দই, তাহলে তো জমে ক্ষীর। তো চলো, এই রেসিপিটা আজকে আমি দেখাবো খুব সহজ পদ্ধতিতে। দেখতে হলে ভিডিও শেষ অবধি থাকতে হবে। প্রথমে নিয়ে নিচ্ছি আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ, আর নিয়ে নিচ্ছি একটা পুরো ফুল ক্রিম মিল্ক, আর 2টো হিমসাগর আম, আর 1 কাপ চিনি। আর এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম মিষ্টি দই আর 100 গ্রাম টক দই। এটা কিন্তু দইটা সেট করার জন্য আমার লাগবে। প্রথমেই কড়াইয়ে দুধ বসিয়ে দিলাম আমি গরম করতে। দুধটা কিন্তু ভালো করে কম আছে ফুটাতে হবে এবং ঘন করতে হবে। এরপর কি কি দিই দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমি সমানে নাড়িয়ে যাচ্ছি যাতে নিচে না লেগে যায়। এবার কিছুটা গরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো গুঁড়ো দুধের প্যাকেট দুটো। আমি এখানে দোকানে 10 টাকার দুধের প্যাকেট নিয়েছি গুঁড়ো দুধ। দেখো অ্যাড করে দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এখন কিন্তু দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। ঘন হতে হতে আমি আমটা কেটে নিচ্ছি ছোটো ছোটো পিসে। আমটা কিন্তু মিষ্টি হতে হবে, টক হলে কিন্তু দুধ ফেটে যাবে। সেটা কিন্তু মাথায় রেখে অবশ্যই তোমরা বানিও। তো আমি এখানে হিমসাগর আম নিয়ে নিচ্ছি, আর আমটা সত্যিই খুব মিষ্টি ছিল। আমি তো এমনিই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা খেয়ে নিয়েছি। তো আমটা ছাড়িয়ে নিয়ে আমি আমটাকে পেস্ট করে রেখেছি মিক্সিতে। ততক্ষণে আমি ওই দুধটার মধ্যে একটুখানি চিনি অ্যাড করে দিলাম। যতটা চিনি নিয়েছিলাম তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী চিনি অ্যাড করবে। তোমরা চাইলে বাতাসাও অ্যাড করতে পারো। তো আর একটা প্যান নিয়ে ওখানে আমি যে ম্যাঙ্গোটা পেস্ট করে রেখেছিলাম সেই ম্যাঙ্গো পাল্পটা আমি এখানে দিয়ে রাখলাম, যাতে এর মধ্যে যে এক্সেস জলটা আমি মানে সরে যায় আর কি। সেই জন্য আমি এটাকে আর একটা প্যানে একটু নেড়ে নিচ্ছি, শুকিয়ে নিচ্ছি একটু। তো আমার শুকানো এখানে হয়ে গেছে। তো এবার টক দইটাকে একটু ফেটিয়ে রাখছি, তেমনভাবে মিষ্টি দইটাকেও ফেটিয়ে নিলে ভালো হবে। এই যে মিক্স করে নিচ্ছি। এবার দুধটাকে উষ্ণ গরম অবস্থায় ওখানে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিতে হবে। সাথে এখানে অ্যাড করে দিতে হবে ফেটিয়ে রাখা টক দইটা, আর দিয়ে দিতে হবে সমানভাবে ফেটিয়ে রাখা ওই সমানভাবে মিষ্টি দইটা। তো দেখে নাও এখানে দুটোই আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশ্রণটা আমি মিশিয়ে দেবো যাতে কোনো লাম্পস না থাকে। তোমরা কিন্তু খুব গরম দুধও দেবে না, আবার খুব ঠান্ডা দুধও দেবে না। মাঝারি টেম্পারেচারতে আঙুল যাতে ডোবানো যায় সেরকম টেম্পারেচারে দুধটা রাখবে। এক্সট্রা টিপ হচ্ছে যে বাটিতে তোমরা বসাবে সেখানে কিন্তু একটু দই মাখিয়ে নেবে, তাহলে দইটা খুব তাড়াতাড়ি ভালো করে সেট হবে। তোমরা চাইলে মাটির ভাঁড়েও করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি স্টিলেরটাতেই করেছি। স্টিলেরটাতেও ভালোই হয় কিন্তু। তো এই দেখো আমি এখানে ঢেলে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি এটা একটা গরম জায়গায় রেখে দেবো। গরম জায়গায় রেখে একটা গরম কাপড় দিয়ে তোমরা এটা ঢেকে দিতে পারো, চাইলে কম্বল দিয়েও ঢেকে দিতে পারো। আমি 9 থেকে 10 ঘন্টার মধ্যে এবার বসে গেছিলো। তোমরা চাইলে সারা রাতও রেখে দিতে পারো, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবে। আর ব্যাস, এই ঠান্ডা ঠান্ডা দই দেখো সুন্দর কেটে কেটে বেরোচ্ছে। অত দেখি ভিডিওটা দেখে মুখে জল চলে আসলো। দারুণ খেতে হয়েছিল। রিভিউটা পরের ভিডিওতে আস। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।